শুনেন বাপ, কইছি কি আমার বউরে আর আমার এক কাতার মিলাইয়েন না। আরে বিপদে পড়ছে বলেই তুমি বিয়ে করছি, না হলে এই মেয়ের বিয়ে করতাম আমি তো বিয়ে করে ফাইসা গেছি গা, মনে করো ফাইসা গেছি গা। তুই পয়সা গেছিস না? ফাইসা গনি কোথায় যাও? সোনার পুতুল আনতে যাও? এই যে আবার ফাইজলামি করতেছো তুমি। একদিন না বলছো ফাউল টক করবে না আমার সাথে। হ্যালো আব্বা, আমি লতা। কি ব্যাপার, ফোনটা কাইটা গেল কেন? তোমার ফোনে কি টাকা শেষ নাকি? আমার ফোনে টাকা শেষ না, আমার ফোনে ঠিকই টাকা আছে। আমার মনে হয় কি তোমার আব্বাই তোমার গলার কণ্ঠ শুই না ফোনটা কাইটা দিছে। কি কইতাছো? এমন করবো কেন আব্বা? আব্বা আমার লগে কথা কয় না কতদিন হইছে। আবার কল দিয়ে দাঁড়ো। ধরতাছে না তো। তোমার আব্বাই তোমার কলার ধরবো না, দাও তো আমার ফোনটা দাও। কি বৌমা, তোমার আব্বার সাথে কথা হইছে? আব্বারে কল দিছিলাম, আব্বা কল ধরতাছে না। কেন কল ধরবো না কেন? মনে হয় আব্বা আমার লগে এখনো রাগ কইরা আছে। এটা কেমন ভাব তোমার? এখনো মায়ের সাথে রাগ করে আছে? হ্যাঁ, একমাত্র মা মরা মেয়ে তুমি, আর তার সাথে তার বাপ এইভাবে রাগ করে থাকতে পারে? হ্যাঁ, আমার মনে হয় তোমার বাপ মানুষটা ভালো না। আমি আরো এদিকে কত কিছু চিন্তা ভাবনা করে রাখছি, এইরকম গোয়ার মানুষ আমি জীবনে দেখি নাই। আরে শিউলি বেগম, কই যাও? বাড়িতে যাইতেছি। ওই বাড়িতেই যাইবা, বাড়িতে থাকবা, বাড়িতে খাইবা, বাড়িতে ঘুমাইবা, একদিন বাড়িতে মরে যাইবা। সংসার আর তোমাদের হইব না। কত করে কইলাম আমারে বিয়া করো, রাজি হইলা না। এখন তো পাত্রী পাইয়া গেছি। পাত্রী পায়ে গেছেন? হ্যাঁ, ভালো করছেন, পাত্রী পায়ে গেছেন, এখন বিয়েটাও করে ফেলান। তাছাড়া আপনার বয়স তো কম হয় নাই, অনেক বাইরে গেছে। আমার হাতে তো মেলা সময় আছে। সময় কার হাতে কতটুকু আছে এটা তুমি বলার কেউ না, এটা একমাত্র আল্লাহ বলতে পারে। আর শোনো, আমার বিয়ের মধ্যে তোমরা সপরিবারে দাওয়াত দিমু, সবারে নিয়ে এসে পড়ো। আর পাত্রীকে জানো, পাত্রী এই ছেলে কথাবার্তার কোনো ডগ ডাক বোঝে না, কখন কি কথা কওয়া লাগে। এই জায়গায় খেলাই নই, চোলার লাখ কথা কও, ওনার লাখ কথা কওয়া তোর কাম। মামায় তোরে খুঁজছে হয়রান হয়ে গেছে, হে কান্দাকাটি করতেছে, শিগগিরই বাড়ি যা। এই ছেলে, এই শিউলি কার সাথে দাঁড়ায় কথা কইতেছে জানোস? এরা রানিং চেয়ারম্যানের সাথে খাড়ায় কথা কইতেছে। ওর কথা শেষ হবো তারপরে যাইবো, তুই এনে বলার কি? ইয়াদব, শিউলি যা বলতেছিলাম, এই কি জানি বলতেছিলাম, ওই যে পাত্রীর কথা কি, বিয়ের। ও মনে পড়ছে, পাত্রী হইতেছে ওই যে খাবারের আলাল খা আছে না, আলাল খার যে মেয়ে আছে পারুল, এই পারুল আমি বিবাহ করবো। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ? আপনি যদি আমার খালি আর একটা বার কইতেন তাহলে কিন্তু আমি আপনার এই বিয়েটা করতাম। এই শোন রে, তুই তোর কোনো লজ্জা শরম নাই? তোর কথা মুখে আটকায় না, তুই এগুলো কি কও? কি কই আবার, ঠিকই তো কইছি। পাত্র হিসেবে তো সে খারাপ না, মাথায় একটু চুল কম, তারপরেও তার যে কিউট লাগে। যাই হোক চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার বিয়েটা করলেন না, তো আপনার নতুন সংসারের জন্য আমার পক্ষ থেকে অনেক 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 শুভকামনা থাকলো। আসি। এই কি হয়েছে তোর? ওর কথা শুনে হার্ট অ্যাটাক করে মরে যেতেছিস না গ্যাস্ট্রিকের ব্যথা? গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা। এতদিন ভাবছিলাম চেয়ারম্যান তোর এই সমাজে কোনো দাম নাই, এখন যদি আমার শিউলিও পছন্দ করে, শান্তি শান্তি লাগতেছে। চেয়ারম্যান তুই হিট। বেশি গরম পড়লে বুঝছো টিউন চলে যায়। আচ্ছা বয়াতি, এই চামিচ দিয়ে বাজনা বাজানো যায় না? ওই দিন টিভিতে দেখলাম চামিচ দিয়ে বাজনা বাজায়। তুমি যদি তাল বুঝো তাহলে চামিচ কে, তুমি তোমার এই খাটের উপর বাজনা বাজাইতে পারো। তাল কি?
তাল নিয়ে লেকচার নাই তোমার, একদিন শোনাবো। ঘটক সাহেব কইতে আসলা? করছে রামুরে ভাই, আইলাম বাড়ি থনে আইলাম তোমাকে গ্রামে। আজকাল তোমাকে গ্রামে আইছে ভয় লাগে, আইলেই একটা না একটা ঝামেলা করে নেয়। তো ভয় লাগলে আসো কেন? না এসে পারো না? বড় কষ্টে হাসাইলাম ওরে। আরে না আইলে আমি খামো কি, আমার সংসার চলবো কেমনি? 10 বাড়ি যাই ঘুরি, বিয়া শাদি দেই, তা দিয়ে আমার সংসার চলে। আজকে আবার কার বিয়ে নিয়ে আসছো? আজকে আইসি তোমাকে দুজনের কাছে। কি কয় সব? কইছি এদিক তাকাও। শোনো বয়াতি, তুমি একজন চেয়ারম্যানের ছোট ভাই, ঐতিহ্যবাহী পরিবারের ছেলে। তুমি যদি এইভাবে যেখানে সেইখানে দোতারা লয়ে বয়ে যাও, বাসতলায় গাছতলায় বসে বসে গান গাও, মানুষে শুনলে কইব কি? এদিকে তাকাও, ওনার দিকে কি? তোমার লিগে আমি অনেক ভালো একটা পাত্রের খোঁজ আনছি। তুমি না আসলে কেমন একটা মানুষ কও তো? তুমি খালি ঘটকই হইছো, বড় আর হইলা না। কেমন? আচ্ছা আনিস কও, আমার বড় ভাই তো এখনো বিয়েই করে নাই। বড় ভাইরে রাইখা আমি ছোট ভাই বিয়ে করলে মানুষ কি করবো? আর এটা কি ঠিক হইব? তুমি কও তো আনিস, ঠিক হইব? কোনোভাবেই ঠিক হবে না। বড় ভাইয়ের রেখে যদি ছোট ভাই বিয়ে করে তাহলে সেটা হবে অন্যায়। আর তাছাড়া সে একজন শিল্পী মানুষ, সে বিয়ে করবে কেন? সে গান গাবে আর সারা জীবন রাস্তায় ঘুরে বেড়াবে। আচ্ছা মানলাম, সে গান গাবে, সারা জীবন রাস্তায় ঘুরে বেড়াবে, ঠিক আছে। তুমি তো ওর দালাল এটা করছো, ভালো করছো। তুমি ও না হয় কিছুদিন পরে বিয়া করো, তোমার তো কোনো অজুহাত নাই। হ্যাঁ, তোমার জন্য আমার কাছে একটা সুপাত্রী আছে, রাজি থাকলো কও। ঘটক ভাই, তোমার না আমি বলছি আমি বিয়ে শাদী করবো না। আরে ভাই, আমি চালাই ছোট্ট একটা দোকান, এই দোকান দিয়ে বাপ মার মুখে খাওয়ানি তুলে দিতে পারি না, আবার একটা নাকি বউ এনে খাবো। এইসব খাও কথা বাদ দাও, চা খাইতে চাইলে কও, 1 কাপ চা বানাই দিই। হ্যাঁ, রাগ করো কেন? আমি বুঝছি তোমার ব্যবসাটা ছোটখাটো, যারে আনবা বউ তো আর একটা হাতি না। হ্যাঁ, আই সেই যে তোমার সবকিছু একেবারে খাঁচা বাইয়া কামড়ে খাইয়ে ফেলাইবে, ব্যাপারটা তা না। ঘরে বউ আইলে বউ মানে কি? লক্ষ্মী, সংসার আয়ন নীতি বাইরে যাবো, এই দোকান বড় দোকান হয়ে যাবো। তুমি কও, তুমি খালি একবার কও, আমি তোমার বিয়েটা করে দিই। তুমি যেটা মনে করতেছো বিষয় সেটা না। মেয়ে মানুষ বিয়ের আগে লক্ষ্মী থাকে, বিয়ের পর আর তারা লক্ষ্মী থাকে না, বিয়ের পর হয়ে যায় শত্রু। আমি এরকম বহু জায়গায় দেখছি। এই বিয়ে শাদী আমি করবো না, তুমি অন্য যে কথা থাকে কও, বিয়ের কথা কইও না। দূর ছাতার মাথা, শালার এই সমস্ত আদু মাকড়া পোলাপানের কাছে আমার আশাই ঠিক হয় নাই। হ্যাঁ, আরে তোমরা বিয়ার সাথে না করলে আমার সংসারটা চলবো কেমনে? এ ঘটক যাও না, শোনো শোনো, এদিকে আসো, এদিকে আসো। আবার কি? এই যে এত জ্ঞান দিলা না তারে, বিয়া কি হাতি না লক্ষ্মী হইব? আব্দুল করিম রে চেনো? এই বাংলার একজন বড় সাধু। কি কইছে জানো? শোনো, বসে বসে যাইবা না কিন্তু। শোনো, বালা মানুষ পাগল হইলাম, বালা মানুষ পাগল হইলাম, বউ গড় আইনা, বিয়া করিলাম গো না জান্না, বিয়া করিলাম গো না জান্না। একা ছিলাম ভালো, বিয়ার কি দরকার ছিল? একা ছিলাম ভালো, বিয়ার কি দরকার ছিল? আমারে নুবুতে পাইলো, পোড়ার কথা হইন না, বিয়া করিলাম গো না জান্না, বিয়া করিলাম গো না জান্না। এবার আমারটা হলো, বিয়া না করলে বুঝবি বুড়া কাহালে, বিয়া না করলে বুঝবি বুড়া কালে, ঘরের মধ্যে আগবি মুদবি কেউ ধুইব না রে, ঘরের মধ্যে আগবি মুদবি কেউ ধুইব না রে, এই মুখে ভাত তগোতাও জুটবো না রে, এই মুখে ভাত তগোতাও জুটবো না রে। আমরা সবই বুঝি। তুমি তোমার শোনো, এই শালা ওর সংসার চালানোর জন্য আমাকে গাড়ির উপর 2টা মাইয়া তুলে দিচ্ছে। তুমি কিন্তু রাজি হও না বয়। আমি তো রাজি নাই, ওরেও কইছি আমি। তোমার উপর আমি খুশি হয়েছি, তোমার 1 কাপ চা দিচ্ছি, খাও, টাকা দেওয়া লাগবে। দাও। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। সারা জীবন দিলি ধোকা। বিষ আছে ঘরে, বিষ থাকলে 1 বোতল বিষের নিয়ে সলিড মারিয়ে দিই পানি ছাড়া, মানে আর বাঁচতে মন চাইতেছে না। আজ যে কথাগুলো বললি আমার কানের ধারে বইয়া আমার চোখের সামনে
আমি আমার নিজে বিশ্বাস করতে পারতেছি না। তুই ওই মুখ দিয়ে বললি যে চেয়ারম্যানের বিয়ে করবি। ছি শিউলি, ছি। এখানে সি বলার কি আছে? চেয়ারম্যান সাহেব কি খারাপ লোক নাকি? চেয়ারম্যান সাহেব আপনার চেয়ে শতগুণে ভালো লোক। কলজেরা ফাটতে যাচ্ছে, কলজেরা ফাটতে কিডনি আমার হাতে আয় কষ্টে। আহারে, খুব কষ্ট লাগতেছে তাই না? কষ্ট লাগবে না? আমার হাড্ডি পাঁজর সব ভাঙ্গে এক হয়ে যাইতেছে, আমি সহ্য করতে পারতেছি না কষ্ট। লাগুক কষ্ট, আপনার কষ্ট পাওয়ার অভ্যাসের দরকার আছে। তাহলে আমার যখন বিয়ে হয়ে যাইব তখন তো আপনার খুব কষ্ট লাগবে। আরে শিউলি, মামা তো বোন ওই কথাগুলো কইয়ে গেলি, অন্য কেউ ওইলে কথা করতে পারতে না। আমার মূল্যায়ন জানো, বরিশালে থাকতে হাজার হাজার মাইয়েরা আমার জন্য পাগল ছিল, আমি ছিলাম তাদের চোখে শাহরুখ খান। আমি কোনো মাইয়েরে পাত্তা দিই না। আজ তুই আমারে মনে করে খেলাধুলা করতেছ, আমি কি জিনিস বোঝো শিউলি? আচ্ছা, আপনি না বিরাট বড় লোক হইবেন, কোটি কোটি টাকা পাইবেন, হ্যাঁ? তো মানে কোলা মানুষের টাকা পয়সা হইলে কি মায়া মানুষের অভাব হয় নাকি? মায়া মানুষের তো অভাব হয় না। আপনার যখন অনেক অনেক টাকা হয়ে যাবে, কোটি কোটি টাকা হয়ে যাবে, তখন আমার সেই সুন্দর একটা মায়া দেখে বিয়ে করে ফেলাবেন। অযথা আমার জন্য কষ্ট পেয়ে কোনো লাভ নেই। ওই সে যা বোঝার আমি বুঝছি, তুমি এবিসিডি দিয়েই শুরু করছো, আর বোঝার কিছু নাই। আইজি চলো, কাজী অফিসে চলো, দুইজন এখনই যাইয়ে এই মুহূর্তে বিয়ে করে দিলাম। আরে দূর, আই আপনার মাথার টাটুর কি সব ছিঁড়ে গেছে? হ্যাঁ, কাইটে গেছে? তার কাটে নাই, তবে কাটতে যাইবে অলরেডি। সেই পর্যন্ত আমি যাইতে দিতে চাই না। তুই যেই পরিমাণে বাণিকেরই সলসাচুরি শুরু করছ আমার লাগে, এভাবে চলতে থাকলে আমি স্টক করিয়ে ঠায় মারা যাবো। অর্চাই দরকার নাই, চল আমরা বিয়ে। ওরে বাটপার, হ্যাঁ? আমি তো ভাবছিলাম যে আমার আব্বার কাছে তোর কোনো কথাই আমি কম না। এখন তো দেখতেছি আমার আব্বার কাছে যদি কথাগুলো না কই, তাহলে তো উল্টা আমার ভুল হয়ে যাইবো। আর দিন দিন আমি তো দেখতেছি, হ্যাঁ, তোর সাহস এত বাড়তেছে যে তুই আমার এখন বিয়া করতে নিয়ে যাইতে চাস। শোন, কাছাবি না, আজকে খালি তুই বাড়িতে আহিস, এরপর বুঝামো যে শিউলি কি জিনিস, বুঝছস? শিউলি, আমি কিন্তু তোরে কোনো প্রকার কুপ্রস্তাব দিই নাই। আমি একটা প্রাপ্তবয়স্ক ছেলে, আমি তোরে বিয়ের প্রস্তাব দিছি হালাল পন্থায়। তুই হাতে যদি নালিশ করো তাতে আমার কোনো ক্ষতি নেই। সে বোঝে না আমাকে। আব্বা, আমি মনে হয় তোমার লগে অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি, যার লেগে তুমি আমার লগে কথা কইতেছো না। তোমার কি আমার লগে কথা কইতে ইচ্ছা করে না আব্বা? আমার তো কয়দিন ধরে তোমার লগে কথা কর লেগে বুকটা ফাইটটা যাইতেছে। আমি তো তোমার লগে আর কথা না করে থাকতে পারতাছি না আব্বা। কি ব্যাপার লতা, কি হয়েছে তোমার? কান্দাছো কেন? কই কান্তাছি না। আমি তো দেখতেছি তুমি কান্দাছো। আমি কান্তাছি না কইলাম তো, আপনি হানতে যান তো দুলাল ভাই, যান। খৈলা কি কিছু কইছে তোমারে? আমার কও, আমি একদম খৈলারে খুন করে ফেলাম। এই মিয়া, আপনার সাহস তো কম না? আপনি আমার জামাই রে মারতে চান? হ্যাঁ, আমি কইছি না আমি কান্তাছি না, খালি পেঁচাইতেছেন কেন কথা? যান আনতে যান কইছি। মায়ের মাসির দরদ বেশি দেখাইতেছে। ওকে এখানে কি চলে? হ্যাঁ, এন হইস কি? তুই এন করো কি? কিছুই হয় নাই, তুই হে নাইছিস কেন? হ্যাঁ, যা এনতে যা তো যা। আপনিও যান, যখন তখন আইসা আমারে বিরক্ত করবেন না, যান। তোমার চোখের পানিটা একটু ভালো করে মুছো। তোমার চোখের পানিটা তো এখনো যায় নাই। তোমার চোখে পানি দেখলে আমার অনেক কষ্ট লাগে, বুঝছো? আমি আসলে পৃথিবীর সবার চোখের পানি সহ্য করতে পারি, শুধু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার সহ্য হয় না। হইলে হইব, না হইলে না হইব। আমি তো আপনার আমার চোখের পানি সহ্য করার লেগে ডাকি নাই। সি দুলাল, তুই এহিনে বারবার অপমান হলে কি লই যাও? আমার লগে বাড়িল হাট। এই তোরা কইছি না তুই হাতে যা, দেওস্তা তুই লতার মন খারাপ, ওর মনটা ভালো হোক, তারপর আইতেছি যা। আচ্ছা, লতার মন খারাপ হইলে তো তোর সমস্যা কি? আমি একটা জিনিস বুঝতেছি না, যে মাইয়ে তোরে বিয়ের আসরে থইয়া আর এক সেরাল লাগাই গেছে গিয়া, এ মাইয়ে কি কতনি ভালো? এ মাইয়ে ভালো না। এত কথা কসকে? হ্যাঁ, আমার লতা খারাপ আমার লতা একবারে বাইরে ফেলাম, আরেক দুই উল্টা পাল্টা কথা কস, যা। তোর লাগিয়া জীবনে আমি কি না করছি? সব করছি। আরে আজকে একটা মাইয়ের লাগিয়ে তুই আমার গায়ে হাত দিলি। আমার কথা কস, তোরে কিন্তু একটা খুন করে ফেলামু। কি করতেছেন আপনি? সারেন কইছি। তুই আজকে আমার গায়ে হাত দিলি, আমার ভাই আমার আজীবন পরে থাকবে। দুলাল ভাই, আপনি এখান থেকে যান তো, নাহলে আমিই যাইতাছি। অযথা না ঝামেলা করবেন না, কইছি না আর কানমু না।
আর কাইন্দ না তুমি। আল্লাহ, আমার লতার চোখে পানি দিও না আল্লাহ, আমার দেখলে অনেক কষ্ট হয়। সারা জীবন দিলি ধোকা মানুষ রে বানাইয়া। আব্বা, আব্বা আপনি কই আছেন? আরে আব্বা বাইরে আছেন, একটা ঘটনা কইটা গেছে। আরে কি হইছে, চিল্লাস কেন তো? আরে আব্বা চিল্লাই কি সাথে আব্বা, আপনি শুনলে আপনিও চিল্লাইবেন। বিউটি ভাবি আছে না, একটা সোনার পুতুল পাইছে। খসকি ও আব্বা, ওইটার দাম নাকি কোটি টাকার চেয়েও বেশি আব্বা। আব্বা এই খবর তো ওই যে খাবারের লোক যাই নাই গেছে, এখন ওইটা নেওয়ার চেষ্টা করতেছে। তুই এত সব জানবি কেন? জানছি কেমন মানে আব্বা, খালি আপনি জানেন না, গ্রামের সবাই জানে, মানিকও জানে, ঘটনা সত্য আব্বা। কি করস? বিউটি এত টাকা দামের একটা জিনিস পাইছে পুতুল, আর আমি জানি না? আব্বা এতক্ষণে মনে হয় খাবারের লোক পুতুলটা নিয়ে আল্লাহ। আব্বা কি হয়েছে আব্বা? আমার কেমন জানি আব্বা আপনি কি স্ট্রোক করছেন? বলো। এ আম্মা, লতা রে শিউলি কই আছিস বাইরে আয়। আব্বা মনে হয় স্ট্রোক করছে। মনে হয় আব্বা একটা স্ট্রোক করছে ছোটখাটো। আব্বা হাসপাতালে যাওয়া লাগবো। পানি লে, পানি লে। জানেন সাহেব, আপনার কাছে আমি আরো 2 দিন আগে আসতে চাইছিলাম, অনেক চেষ্টা করছি আসার, কিন্তু পারি নাই। কেন পারি নাই? আপনাকে গ্রামের কয়েকটা ফাজিল পোলাপান আছে, একটা কালো মানিক আছে না, মাইনকা, আবার দেখলেই দৌড়ান দেয়। আরে কথা নাই বার্তা নাই, খালি দাওয়ার উপরে রাখে, দাওয়ার উপরে রাখে। কোন তো আমি একজন ঘটক মানুষ, 10 জায়গায় 10টা বিয়ের চেষ্টা করি, সবই কি সাকসেস হইব? একটা সাকসেস হইব, একটা ব্যর্থ হইব। ওরা বিয়ে করাইতে পারলেও দাওয়ায়, না পারলেও দাওয়ায়। এইগুলোর আপনি টাইট দিবেন তেমন সব। ঘটক, তুমি কি গান জানো? সব কি জানার কথা কইলে? গান গান। মনটা আজকে খুব আনন্দিত, মনটা একদম ফুরফুরা। যদি পারো একটা গান ধরো। আপনি ঠিক আছেন তো? মানে শরীরটা ভালো তো? শরীরে জ্বর নাই তো? না মানে জ্বর আসলে তো, জ্বর 100 ডিগ্রির উপরে উঠে গেলে মানুষ আবল তাবল প্রলাপ বকে। আচ্ছা ঘটক, তোমরা খালি চেয়ারম্যান করে রোমান্টিক মনে করো না, কারণটা কি? চেয়ারম্যানরা কি রোমান্টিক হইতে পারে না? আমাদের কি মনটা চায় না একটু গান শুনি? মনে খুব আনন্দ, যদি পারো একটা গান শোনাও। এতদিন তো আমার লেগে একটা বিয়া দেখতে গেলাম, পারলাই না, এখন আমি আমার বিয়া ঠিক করে ফেলাইছি, মন খুব আনন্দিত। এই একটা সুখবর দিলাম, তুই কবি মাশাআল্লাহ, তুই কত হায় আল্লাহ, কারণ কি? যদিও আমার দেশ মারা সারা কি কিছু না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে পাত্রী কি কোনো শেষ আছে নাকি? কোনটার আগে কোনটা বিয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারতেছি না। আর ওই যে খায়া গোবারের আলাল খা আছে না, আলাল খার মেয়েরে আমার হাতে তুলে দেওয়ার জন্য তো অস্থির হয়ে গেছে। আমিও সিদ্ধান্ত নিছি আলাল খার মেয়েরে বিয়ে করবো, কিন্তু ঘটনা আরেকটা ঘটছে। তালুকদার বাড়ির শিউলি তো আমার বিয়ে করবার চায়, কি যে ভালো লাগতেছে। তো আমার খুব খারাপ লাগতেছে চেয়ারম্যান সাহেব। মানে আমার বিয়ের খবর শুনি না তোর খারাপ লাগতেছে, কারণ কি? কারণ তো একটা অবশ্যই আছে। কি? যেমন ধরেন আপনার বিবাহ উপলক্ষে আমি যখন তখন আপনার বাড়িতে আসি, আসার সাথে সাথেই আপনি পকেটে হাত দেন, পকেটে হাত দিয়ে কম করে হইলো একটা 500,000 টাকার নোট আমার হাতে ধরায় দেন। এখন যদি আপনার বিবাহ সম্পূর্ণ হয়ে যায়, আমার তো সেই পথটা বন্ধ হয়ে যাবে। বুঝছি তোর টাকার প্রতি লোভ, তোরা তো আমি টাকা দেওয়া বন্ধ করতেছি না। ধর আমি আলাল খার মেয়ের বিয়ে করার পরেই দুলাল খা আমার কি সম্বন্ধী, তো সম্বন্ধী এখনো বিবাহিত না, অবিবাহিত, তো হ্যাঁ বিয়ে করাইতে হইব না? কারে লাগবো? তোরে লাগবো। আমার একটা আপন ছোট ভাই আছে, বাদের মেয়েতে গিটার মিটার ওই গান টান গায়ে, যে ওরে বিয়ে করাইতে হইব না? কারে লাগবো? তোরে লাগবে। আমার লাগবে। টাকা চলতে থাকবে, সমস্যা নাই, তুই খুশি থাক। তাইলে বিসমিল্লাহ বলে সাহস করে বিয়েটা করে ফেলা। বিয়ে শাদী করবো সবকিছু, এটা আমার চিন্তা। এখন তুই একটা গান ধর, গা একটা ভালো গান গা, খুব মন নাই খুব চাইতেছে একটা গান শুনলে গা। চেয়ারম্যান সাহেব হয়েছে কি, না করবো না যে গান পারি না, ওই ছোটবেলায় মানে আমি যখন যুবক তখন মনে করেন যে গ্রামের বাড়িতে যাত্রাপালা গান বাজনা সবই করছি। এখন পেশা বদল করে যে ঘটকালিতে নামছি, 10 বাড়িতে যাই, একটা টুপি পেয়ে ঘুরি,
এখন গান বাজনা করলে মানুষ যদি মন্দ কয় এই জন্য গাই না। তুই কেমনে ঘটকালি করস? মাঝে মাঝে মনটাই কয় তোর মনে মাধুরী মিশায় পিডাই। তোর একটা গান গাইতে কইছি, তুই মনে কর আমার কিচ্ছা শোনাইতেছস, মনে হয় যে আরব রজনী শুরু করে দিছস। কোন সময় ছোটবেলা কি করতি না করতি, গান পারলে গান গা, তাড়াতাড়ি গা। আপনি এত রিকোয়েস্ট দিতেছেন, সাহস করে গাই। গা গা গা। শিউলি একসময় অপমান করছো, এখন বিয়ে করবার চাও। এইটাই দুনিয়ার নিয়ম। চেয়ারম্যান সাহেব, শুরু করলাম। গা গা। প্রেমে স্বর্গ, প্রেমে নরক, প্রেমে বাঁচা মরা, প্রেম কইরো না দেহের সনে, আত্মার সনে ছাড়া রে, আত্মার সনে ছাড়া, মনে প্রেমের বাতি জ্বলে। আপনি পারেন গান গান। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। ও এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। বাস গা গা গা। সারা জীবন দিলি ধোকা মানুষ রে বানাইয়া বুকা। সারা জীবন দিলি ধোকা মানুষ রে বানাইয়া বুকা। সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায়। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়। বেশি চালাক হইলে ভাবে